Hello guys, welcome to my YouTube channel Online Education Guide Pro. आज পিএসসি ক্লার্কশিপের 2002 সালের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগেই বলেছি যে আমাদের এই সিরিজটা চলতে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের। এখন এটা চলছে ক্লার্কশিপের উপর, এরপর আরও বিভিন্ন ধরনের পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলা আলোচনা হবে। তো আমার এই চ্যানেলটা অনলাইন এডুকেশন গাইড প্রো, এই চ্যানেলে ক্লার্কশিপ এখন চলছে, পরবর্তীকালে অন্যান্য পরীক্ষা চলবে এবং এটা মেনলি টার্গেট বিশেষ করে ডাব্লিউপি, কেপি, রেলওয়ে, ক্লার্কশিপ। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1920, 1942, 1930, 1935। এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1930। সেটা একটু থিকনেসটা আনা যাবে যে কোথায়। আচ্ছা ঠিক আছে, 1930 সালে হচ্ছে 1930 সালে হচ্ছে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। কোশ্চেন নাম্বার 2 কী বলা হচ্ছে? অর্থশাস্ত্র কার রচনা? অর্থশাস্ত্র হচ্ছে অপশান দেওয়া আছে মনু, বৃহস্পতি, কৌটিল্য, নারদ। তো অর্থশাস্ত্র রচনা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র বলা হয়, অর্থাৎ কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 3 কী বলছে? যে কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? কোন ইউরোপীয় প্রথম ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? সেটা অপশান এ, ডুপ্লে। অর্থাৎ ডুপ্লে প্রথম হচ্ছে যে ডুপ্লে প্রথম ইউরোপীয় যিনি ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন। কোশ্চেন নাম্বার 4 কী বলছে? যে 23শে সেপ্টেম্বর মকর ক্রান্তি রেখার সূর্যকিরণ কত ডিগ্রি কোণে আপতিত হয়? এর অ্যান্সার হচ্ছে 23.5, অর্থাৎ 23.5 ডিগ্রি কোণে আপতিত হয়। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5 কোন মাসে ভারতে আউশ ধান রোপণ করা হয়? অপশান জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, নভেম্বর, ডিসেম্বর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে মে, জুন। কোশ্চেন নাম্বার 6 শিবালিক ও লেসার হিমালয় পর্বতমালা ড্যাশ এমবিটি, এমসিটি, এমএফটি, সিএফটি। এর সঠিক অ্যান্সার হচ্ছে এমএফটি। কোশ্চেন নাম্বার 7 কোন জলবায়ুতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, স্টেপ আর ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। কোশ্চেন নাম্বার 8 ভারতের রাজ্যগুলিতে রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? অর্থাৎ ভারতে যে বিভিন্ন রাজ্য আছে, তো সেইখানে যে রাজ্যপালরা থাকেন, প্রতিটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকেন। তো এই রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? অপশানে এটা রাজু হয়ে গেছে, রাজু হবে না, রাজ্য আইনসভার সদস্যবৃন্দ। অপশান বি ভারতের রাষ্ট্রপতি, অপশান সি লোকসভার স্পিকার, অপশান ডি রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ভারতের রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যগুলোতে রাজ্যপাল নিয়োগ করে থাকেন। কোশ্চেন নাম্বার 9 কী বলছে? না, ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে?
1950, 1952, 1976, 1978। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1976। কোশ্চেন নাম্বার 10, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? নুসরত, সিকান্দার শাহ, আলম শাহ, ইলিয়াস শাহ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সিকান্দার শাহ। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, আর্য সমাজ কী বলছে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী, বাল গঙ্গাধর তিলক, রানাডে, দেশমুখ। এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, দয়ানন্দ সরস্বতী। কোশ্চেন নাম্বার 12, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেছিলেন? অপশান এ রাজরাজ, অপশান বি রাজেন্দ্র চোল, অপশান সি রাজাধিরাজ, অপশান ডি কুলতঙ্গ। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রাজেন্দ্র চোল। কোশ্চেন নাম্বার 13, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে? অপশান এ 31, অপশান বি 14, অপশান সি 37, অপশান ডি 300 এ। অর্থাৎ 300 এতে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 14, একটি হ্রদের উপর জল, আচ্ছা এটা বড় ভাগ্য পরিণত হয় না, এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। একটি হ্রদের উপরের জল বরফে পরিণত হয়, বরফের সংস্পর্শে বায়ুর উষ্ণতা -20 ডিগ্রি সেলসিয়াস। বরফের নিচের তলের জলের উষ্ণতা কত? অপশান এ 4 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি -20 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি -4 ডিগ্রি সেলসিয়াস। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ 4 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেন নাম্বার 15, কোন কোষের তড়িৎচালক বলের একক কি? অপশান এ অ্যাম্পিয়ার, অপশান বি ভোল্ট, অপশান সি ওহম, অপশান ডি কলম্বো। তো তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, ফিউজ তার, আচ্ছা এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি তা হলো, ধাতু সংকট হয়ে গেছে আর এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিউজ তার যে ধাতু সংকর দিয়ে তৈরি তা হলো অপশান এ তামা ও সীসা, অপশান বি লোহা ও দস্তা, অপশান সি টিন ও সীসা, অপশান ডি টিন ও অ্যালুমিনিয়াম। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে এটা হবে না, এটা হচ্ছে যে, আর এটা ধাতু সংকর, হ্যাঁ ধাতু সংকর দিয়ে তৈরি, সেটা হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, টিন ও সীসা। কোশ্চেন নাম্বার 17, কী বলছে না, দৈর্ঘ্য ও তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি কোনো তারের ব্যাসকে দ্বিগুণ করা হয় তবে তার রোধের কি পরিবর্তন হবে? অর্থাৎ যদি ব্যাসটাকে আমরা দ্বিগুণ করি, যা ব্যাস আছে তার দ্বিগুণ করি, তবে তাহলে রোধের কি পরিবর্তন হবে? রোধটা হচ্ছে 4 গুণ হ্রাস পেয়ে যাবে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, 100 সেন্টিমিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু গতিশীল হয়, 10 সেকেন্ড পরে বস্তুটি 50 সেন্টিমিটার পার সেকেন্ড অন্তিম বেগ লাভ করে, বস্তুটির মন্দন কত? আচ্ছা তাহলে প্রাথমিক বেগ দেখো, এটা একটু কি বলেছে, প্রাথমিক বেগ আমি যদি ধরে নিই যে ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তার মান দেওয়া আছে কত? 100। এই বেগ নিয়ে সে গতিশীল হচ্ছে 10 সেকেন্ড পরে, অর্থাৎ টি সমান হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে বস্তুটি 50 সেন্টিমিটার পার সেকেন্ড অন্তিম বেগ লাভ করে, অর্থাৎ অন্তিম বেগ ভি সমান হচ্ছে 50 হলো। তাহলে বস্তুটির মন্দন এফ, যদিও এটাকে মাইনাস এফ ধরা, এফ সমান কত? এফটাকে ত্বরণ ধরা হয়, মাইনাস এফ হচ্ছে মন্দন, তাহলে এটা কত? মাইনাস এফটা হচ্ছে কত?
এই মানটা আমাকে বার করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, এই উপরের ফাঁকাটাতে করছি ভি সমান ইউ প্লাস এফটি। তো এখানে যেহেতু মন্দন আছে তাই মাইনাস এফটি করব। এবার ভির মান কত আছে 50 সমান হচ্ছে 100 মাইনাস এফ ইন্টু 10 হলো। তাহলে কত হয়ে যাচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশান করি এখান থেকে এফ সমান পাবো কত, এই 10Fকে যদি বাম দিকে আনি আর এই 50কে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আলটিমেট আমি পাবো 50/10 সমান হচ্ছে 5 কী হবে এককটা, তাহলে এর কী আসবে, একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, শুষ্ক বরফ কি, নাইট্রাস অক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নান। শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, বলয় পরীক্ষা কোন অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বলয় পরীক্ষায় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতি নিশ্চিত করে। কোশ্চেন নাম্বার 21, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এর অপশান, এটা হচ্ছে যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, দার্শনিকের উল কি, MgO, ZnO, CO, Al2O। অর্থাৎ ম্যাঙ্গানিজ অক্সাইড, জিঙ্ক অক্সাইড, কপার অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, জিঙ্ক অক্সাইড। কোশ্চেন নাম্বার 23, গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়, অপশান এ টিন, অপশান বি তামা, অপশান সি দস্তা, অপশান ডি ম্যাগনেসিয়াম। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি দস্তা। কোশ্চেন নাম্বার 24, জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থসমূহ যেটা, এটাও একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, জারণ প্রক্রিয়ায় জৈব পদার্থসমূহ মানে যেটা উৎপন্ন করে তাকে কি বলে, সালোক সংশ্লেষ, গ্লাইকোলাইসিস, অপশান সি শ্বসন, কোনোটাই না, অপশান বি হচ্ছে গ্লাইকোলাইসিস। কোশ্চেন নাম্বার 25, কী বলছে না, কোন তন্ত্র বিভিন্ন অঙ্গের কার্যের মধ্যে সমন্বয় সাধন করে, অপশান এ রক্ত সংবহন তন্ত্র, অপশান বি স্নায়ুতন্ত্র, অপশান সি পাচনতন্ত্র, অপশান ডি জননতন্ত্র। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি স্নায়ুতন্ত্র। কোশ্চেন নাম্বার 26, আর্কিওপটেরিক্স কি, অপশান এ পাখির জীবাশ্ম, অপশান বি হাতির জীবাশ্ম, অপশান সি গাছের জীবাশ্ম, অপশান ডি মানুষের জীবাশ্ম। এর সঠিক অ্যান্সার হচ্ছে পাখির জীবাশ্ম, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, এডিস ভাইরাস কে প্রথম চিহ্নিত করেন, অপশান এ এডওয়ার্ড জেনার, অপশান বি স্টেলিন, অপশান সি ডেভিস, অপশান ডি কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ এডওয়ার্ড জেনার। কোশ্চেন নাম্বার 28, নিম্নলিখিত কোন প্রাণীতে যৌন জনন এবং অযৌন জনন উভয় পরিলক্ষিত হয়, অপশান এ এমিবা, অপশান বি কেঁচো, অপশান সি হাইড্রা, অপশান ডি আরশোলা। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হাইড্রা। কোশ্চেন নাম্বার 29, নোয়াম চমস্কি কে ছিলেন,
নোয়াম চমস্কি ছিলেন একজন ভাষাতত্ত্ব ও বুদ্ধিজীবী, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান ডি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, এ ফেয়ার টু আর্মস বইটির লেখক কে? টমাস হার্ডি, চার্লস ডিকেন্স, আর্নেস্ট হামিংওয়ে, আর অপশান ডি হাক্সলি। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, আর্নেস্ট হামিংওয়ে। কোশ্চেন নাম্বার 31, মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশান এ মুষ্টিযুদ্ধ, অপশান বি হকি, অপশান সি ক্রিকেট, অপশান ডি গলফ। মোহাম্মদ আলী ছিল মুষ্টিযুদ্ধ, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 32, গোরা উপন্যাস এর লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। কোশ্চেন নাম্বার 33, বাঘারু চরিত্রটি কোন নাটকে পায়? অপশান এ তিস্তা পারের বৃত্তান্ত, অপশান বি নবান্ন, অপশান সি নীলদর্পণ, অপশান ডি রক্তকরবী। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ তিস্তা পারের বৃত্তান্ত। কোশ্চেন নাম্বার 34, কে এলওর পুরো নাম কি? কন্যাকুমারী লিবারেশন অর্গানাইজেশন, কামরূপ লেবার অর্গানাইজেশন, কলকাতা লায়ার্স অর্গানাইজেশন, অপশান ডি কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। কোশ্চেন নাম্বার 35, কোন খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত? ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, হকি খেলার সঙ্গে আগা খান কাপ যুক্ত। সম্প্রতি প্রয়াত পরলোক গমনকারী অনিল আগারওয়াল কে ছিলেন? তো এটা যেহেতু 2002 সালে, তার জন্য এখানে সম্প্রতি বলা আছে। তো এখন যদি আমরা পড়ি তাহলে এটাই মানে আমাদেরকে জিকে হিসাবে মনে রাখতে হবে যে অনিল আগারওয়াল কে ছিলেন। অপশানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী, প্রখ্যাত পরিবেশবিদ, প্রখ্যাত সাহিত্যিক, প্রাক্তন স্নোকার চ্যাম্পিয়ন। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, প্রাক্তন স্নোকার চ্যাম্পিয়ন। কোশ্চেন নাম্বার 37, কর্ণব মালসেরি কে? বন্দুক ছোঁড়ার খেলোয়াড়, ভারোত্তোলক, অপশান সি সাঁতারু, অপশান ডি টেনিস খেলোয়াড়। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ভারোত্তোলক। কোশ্চেন নাম্বার 38, সত্যজিৎ রায়ের শেষ সিনেমা কী ছিল? পথের পাঁচালী, গুপি গাইন বাঘা বাইন, শাখা প্রশাখা, আগন্তুক। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, আগন্তুক। কোশ্চেন নাম্বার 39, টিনের তরোয়াল কে পরিচালনা করেন? অপশান এ শম্ভুনাথ মিত্র, অপশান বি উৎপল দত্ত, অপশান সি তৃপ্তি মিত্র, অপশান ডি কুমার রায়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, উৎপল দত্ত। কোশ্চেন নাম্বার 40, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি? স্যামেন পেরেস, ইহুদ বরাক, বেঞ্জামিন নেতানিয়াহু, আর এরিয়াল সেরেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে এরিয়াল সেরেন, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, 2022 সাল থেকে এখনও পর্যন্ত কি না প্রধানমন্ত্রী আছেন বেঞ্জামিন। 2022 সাল থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর 2002 সালে ছিল এরিয়াল সেরেন, কিন্তু 2022 সাল থেকে এখনও পর্যন্ত আছে বেঞ্জামিন নেতানিয়াহু। কোশ্চেন নাম্বার 41, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে নারী শিক্ষিতের হার কত? 65.46% শতকরা হিসাবে, 30%, 35%, 25%। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 65.46%। ভারতে কোশ্চেন নাম্বার 42, ভারতে কোন ধরনের ভূপ্রকৃতি অঞ্চল আয়তনে বৃহত্তম? অপশান এ উপদ্বীপীয় মালভূমি, অপশান বি বিস্তীর্ণ সমভূমি, অপশান সি হিমালয়, অপশান ডি উপকূলীয় সমভূমি। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, বিস্তীর্ণ সমভূমি অঞ্চল ভারতে বেশি। কোশ্চেন নাম্বার 43, পিওসিএ এর পুরো নাম কি? পিপুলস অর্গানাইজেশন অফ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিজ, প্রিভেনশন অফ অর্গানাইজড
ক্রাইম অ্যাক্ট, প্রিভেনশন অফ অর্গানাইজড ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আর অপশান ডি কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। কোশ্চেন নাম্বার 44, লোকসভা ভেঙে দিতে পারেন কে? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি লোকসভার স্পিকার, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 45, কমল গান্ধার কি? নাটক, সিনেমা, কবিতা, গল্প। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সিনেমা। কোশ্চেন নাম্বার 46, 2002 সালে সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ থিম্পু, অপশান বি কাঠমান্ডু, অপশান সি ঢাকা, অপশান ডি কলম্বো। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি কলম্বোতে। কোশ্চেন নাম্বার 47, স্বামী বিবেকানন্দের উপর কাজের জন্য কে সাহিত্য একাডেমি পুরস্কার পান? অপশান এ অন্নদাশঙ্কর রায়, অপশান বি শঙ্করী প্রসাদ বসু, অপশান সি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি শঙ্করী প্রসাদ বসু। কোশ্চেন নাম্বার 48, অলিম্পিকের চিহ্ন কয়টি বৃত্ত বা বলয় নিয়ে গঠিত? অপশান এ 3টি, অপশান বি 4টি, অপশান সি 5টি, অপশান ডি 7টি। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি 5টি। কোশ্চেন নাম্বার 49, ICSSR এর পুরো নাম কি? অপশান এ ইন্ডিয়ান সেন্টার অফ স্পেস স্যাটেলাইট রিসার্চ, অপশান বি ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল রিসার্চ, অপশান সি ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, অপশান ডি ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক্যাল রিসার্চ। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ইন্ডিয়ান সেন্টার অফ স্পেস স্যাটেলাইট রিসার্চ। কোশ্চেন নাম্বার 50 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ এই 2002 সালে যে প্রশ্নপত্রটা ছিল তাতে মোট 50টা জিকে ছিল, সেই পুরো জিকে ক্লাসটাই আজকে আলোচনা হলো। এবং শেষ প্রশ্নটা কি বলেছে যে আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন? অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি পুরু, অপশান বি বিম্বিসার, অপশান ডি ধননন্দ। অর্থাৎ অপশান সি আছে বিম্বিসার, অপশান ডি ধননন্দ। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি ধননন্দ। তাহলে এই ছিল 50টা জিকের ক্লাস। এই ক্লাসগুলো অবশ্যই বলবো যে খাতায় নোট করে রেডি করো। দুটো ক্লাস হলো, 2000 সালে একটা হলো, 2002 সালে একটা হলো। এরপরের যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসই আপলোড হতে থাকবে। তো দেখবে পরবর্তী ক্লাসগুলোতে এই আগের যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো হচ্ছে, আগে যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো থেকে কতটা রিপিট হচ্ছে, তাহলেই বুঝতে পারবে যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আয়ত্ত করা কতটা জরুরি। তো এবার বলবো যে আমার এখানে পাওনা হিসাবে একটি জিনিস, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। এইটি হচ্ছে আমার প্রাপ্য। আর কি, আর একটু তোমাদেরকে কষ্ট করতে হবে, সেটা হচ্ছে বন্ধুদেরকে শেয়ার করতে হবে। এটাও নিশ্চয়ই পারবে। আর একটা কি, আর একটা হচ্ছে একটুখানি লাইক দিতে হবে। ব্যাস, এই 3টি কাজ তোমাদের থাকলো। আমি তো তোমাদের জন্য সব সময় কষ্ট করছি, তবেই তো একটা ক্লাস নিতে পারছি। আর বিশেষ কিছু বলছি না, সময় বাড়াচ্ছি না। তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব, এই 3টা জিনিস করো। আর চ্যানেলটার পাশে থাকো। খুব ভাইটাল বা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এখানে কিন্তু আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসতে পারে এরকম ধরনের।